হ্যালো এভরিওয়ান, আমি মাহিদুজ্জামান মাহিম, বুয়েট সিভিল 21। আজকে একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে সুতার টান টপিকের। এই টপিকটা খুবই কমন একটা টপিক, এটা প্রায়ই আসে, এটা এইচএসসি তেও আসে, ইভেন অ্যাডমিশন টেস্টেও বেশ কমন ভাবেই দেখা যায়। যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট হোক কিংবা ওরকম ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোর ক্ষেত্রে। তো এইটা যে ম্যাথটা, সেটা হচ্ছে বেসিক্যালি একটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে একটা সুতা। একটা সুতা আমরা হচ্ছে সুতায় একটা বস্তুকে বেঁধে ভার্টিক্যালি যদি আমরা ঘুরাই, সেই ক্ষেত্রে সুতাটা কতটুকু পরিমাণে টান অনুভব করবে সেটা নিয়ে। তো ধরো এম ভরের একটা বস্তু আছে। এখন বস্তুটা ভি বেগে, এটা সাপোজ এ বিন্দু, রাইট? ওকে, আমি একটা বিন্দু ধরে নিচ্ছি, এটা এ বিন্দু। তাকে আমি ভি বেগে ঘুরাচ্ছি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা ভুল ধারণা আছে যে ভি বেগে যে আমরা ঘুরাই, সেই ভি বেগটা বেসিক্যালি চারপাশে সমান, মানে প্রতি ক্ষেত্রেই সমান হচ্ছে। আসলে এটা হয় না। বাট আমরা আপাতত ভিটাকে হোমোজেনাস চিন্তা করে নিয়ে সেভাবে করব। বাট পরে আমরা দেখাবো যে ভি এর মান কিভাবে চেঞ্জ হয় এবং সেই অনুযায়ী আমাদের পুরো সূত্র কিভাবে চেঞ্জ হতে পারে। সো বেসিক্যালি প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি সুতার টান মানে কি, যে নিঃসন্দেহে ভেতর দিক একটা বল অনুভূত হবে, যেটা হচ্ছে আমাদের এই অংশের যে টোটাল বল অনুভূত হচ্ছে সেই বলকে নালিফাই করবে। এখন সেটা করার জন্য আমাদের আগে ভাবতে হবে যে এখানে কোন কোন বল অনুভূত হচ্ছে বাইরের দিকে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স বলে একটা কথা আছে। এখন টু বি অনেস্ট, সত্যি কথা বলতে গেলে সেটা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল ফোর্স, যেটা আমরা দুইটাকে অনেক সময় গুলিয়ে ফেলি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে নিউটনের থার্ড ল নিয়ে। থার্ড ল বেসিসে আমরা জিনিসটাকে ডিসক্রাইব করার চেষ্টা করি, কিন্তু আসলে বিষয়টা সেটা না, সঠিক না। কারণ হচ্ছে নিউটনের থার্ড ল যেটা বলে, সেটা হচ্ছে যদি আমরা দুইটা বস্তুর ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া, মানে নিউটনের থার্ড লটা বেসিক্যালি হচ্ছে দুইটা বস্তুর ক্ষেত্রে ক্রিয়া আর প্রতিক্রিয়ার। বাট এখানে বস্তু কয়টা? অবভিয়াসলি একটা, ভর কত? এম। সো একটা বস্তুর মধ্যে একই সাথে ক্রিয়া এবং একই সাথে প্রতিক্রিয়া বল হওয়া কখনো পসিবল না। অর্থাৎ আমি যদি এখানে মারি, এখানে যে ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টা আসতেছে, আমার হাতের উপর যে প্রতিক্রিয়াটা আসবে, সেই প্রতিক্রিয়াটা কে দিচ্ছে? বোর্ড দিচ্ছে। বাট ক্রিয়া করতেছে কে? আমার হাত করতেছে। সো এখানে ওই কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলে হিসাবটা আগেই না, এটা পরে। সো আমাদের প্রথমে যে জিনিসটা, সেটা হচ্ছে এমজি। দ্যাট মিনস কি, আমাদের বস্তুটার একটা ওজন আছে। ওজনটা কোন দিকে কাজ করে? খুব স্বাভাবিক বিষয়, নিচের দিকে কাজ করবে। ভি বেগে বস্তুটাকে আমরা ঘোরাচ্ছি, তাহলে তার একটা বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল থাকা উচিত। সেটা কত? এম ভি স্কোয়ার বাই আর। এখানে একটা কথা, আর জিনিসটা কি? আর হচ্ছে ব্যাসার্ধ। কোন ব্যাসার্ধে আমি ভার্টিক্যালি জিনিসটাকে ঘুরাচ্ছি, বস্তুটাকে ঘুরাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের যদি পুরো টোটাল ফোর্সকে নালিফাই করতে হয়, তাহলে আমরা পাচ্ছি সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস টি যদি আমি পজিটিভ দিক ধরি, তাহলে এটা নেগেটিভ দিক আসবে। টি মাইনাস এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। একটা বিষয়, এটা আমি পাইলাম কোন ক্ষেত্রে? যখন এখানে। বাট হোয়াট ইফ সেখানে না হয়ে বস্তুটা পজিশন আমি চেঞ্জ করে ফেলছি? সাপোজ বস্তুটা এখানে চলে আসছে, আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলাম। এখন এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে নিয়ে গেলাম, তখন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে মাঝখানে। কত অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে? থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এখন টি বি এই অংশে একটা সুতার টান আছে। তাহলে আমি টিবি কিভাবে বের করব? তার মানে আমি যদি একটা কমন ডেরিভেশন বের করতে চাই, সেটা কিভাবে বের করব? থিটা অ্যাঙ্গেলের মান তো চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? আমি যদি হরাইজন্টালি চিন্তা করি, থিটা অ্যাঙ্গেলের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। যদি আমি অ্যাজ ইউজুয়াল মানে একদম উপরের বিন্দুর কথা কল্পনা করি, সেটার মান কত? 180 ডিগ্রি। এই পাশে কল্পনা করলে 270 ডিগ্রি। ঘুরে এসে আবার এখানে চলে আসলে কত হবে? 360 ডিগ্রি। আমরা জানি সেটা। এখন থিটা তার মানে একটা ভেরিয়েবল আকারে যদি আমি চিন্তা করি, তাহলে কিভাবে আসবে মানটা? সো আমরা লিখতে পারি টিবি ইজ ইকুয়াল টু মাস্ট, এখানে একটা বাইরের দিকে ফোর্স কাজ করবে, হুইচ ইজ এম ভি স্কোয়ার বাই আর। ওকে ফাইন। এখন নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে এমজি, যেটা আমরা আগেও লিখছি। নিচে যদি এমজি কাজ করে, এখানে একটা থিটা অ্যাঙ্গেল আছে। আমার টি এর মান মাস্ট এটার বরাবর হতে হবে যদি আমি টি এর মানটা বের করতে চাই। তাহলে এই বরাবর কার মান আসতেছে বাড়তি? আরেকটা
মান আসতেছে হচ্ছে এম জি কস থিটা। দ্যাট মিনস এটা উপাংশ। কার উপাংশ? এই ওজনের উপাংশ। ওজনের উপাংশ কোন দিকে কাজ করতেছে? আমার টিভি যেদিকে কাজ করবে ঠিক সেদিকে। এখন অনেকের কোশ্চেন আসে যে স্যার তাহলে এম জি সাইন থিটাটা গেল কোথায়? এটা কই? এম জি কস থিটা তো আমি লিখলাম, এম জি সাইন থিটা তো তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এদিকে তো চলে আসা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি এটা চলে আসে। আমরা জানি সার্কুলার মোশন একটা পিরিয়ডিক্যাল মোশন বা পিরিয়ডিক মোশন। সাপোজ তুমি ভি বেগে গতিশীল করছো, তার মানে এইভাবে ঝুলায় রাখছো কোনো কিছু, তুমি এখানে ধাক্কা দিছো, ভি বেগে ঘুরে এসে এইভাবে আসছে। সবসময় কি তাই আসে? যদি আমি এইভাবে ধাক্কা দেই, আস্তে ধাক্কা দেই, একটু অংশ যাবে, তারপরে ঘুরে আবার চলে আসবে, সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে। তার মানে ভি এর কোনো একটা থ্রেশহোল্ড মান আছে, কোনো একটা নির্দিষ্ট মান আছে, যে মানের উপরে গেলে আমার পুরো সার্কেল ঘুরে আসবে। এই মানটা কিভাবে বের করি ওটা আমরা পরে পড়বো, এটা আপাতত এখন দরকার নেই। সো আমি এইটার জন্য যদি বলি, ধরে নাও আমরা ভি কোনো একটা মান দিছি যেটা পুরো সার্কেল ঘুরে আসতেছে। তুমি চিন্তা করো সার্কুলার পথও কিন্তু একটা পিরিয়ডিক মোশন। সো পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে আমরা কি জানি? অবভিয়াসলি একটা অ্যাক্সিলারেশন থাকা উচিত। সো বাইরের দিকে মানে এই কি বলে উল্টা দিকে একটা অ্যাক্সিলারেশন সবসময় থাকে। সেই অ্যাক্সিলারেশনটা বেসিক্যালি কাজ করতেছে কার জন্য? এমজি সাইন থিটার জন্য। সো আমাদের এখানে এমজি সাইন থিটার কোনো আপাতত কাজ নাই, কারণ আমার সুতার টানটা প্রয়োজন। তাহলে টিভি ইজ ইকুয়াল টু আমরা আলটিমেটলি লিখতে পারি এই যে এমজি কস থিটাটা আমরা পাইলাম, কি লেখা যায়? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এইটাই হচ্ছে সেই কমন অংশটুকু, কমন সূত্রটুকু। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কেন শুভঙ্করের ফাঁকি বললাম? কারণ হচ্ছে এই যে ভি এর মান যেটা, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আসলে ভি এর মানটা কনস্ট্যান্ট না। ভি ইজ এ ফাংশন অফ কি বলবো, ফাংশন অফ টাইম, অ্যান্ড একই সাথে ভি ইজ এ ফাংশন অফ এক্স বা এইচ। কেন বলতেছি? কারণ তুমি নর্মাল একটা কমন সেন্স ইউজ করো, যখন হচ্ছে তুমি এখানে ভি বেগে কোনো বস্তুকে গতিশীল করবা, সে কিন্তু উপরে চলে আসবে। এখন সব জায়গায় কি তার বেগটা সেম হবে? এই অংশে বেগ অনেক কম হবে, আবার এই অংশে বেগ অনেক বেশি হবে। তো এই যে বেগ কম বেশির বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট না, এখানে ভেলোসিটিটা চেঞ্জ হবে। ভেলোসিটি ইজ আ ফাংশন অফ এক্স ওভার হিয়ার। দ্যাট মিনস এই অংশে ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট না, তাহলে আমি সরাসরি এই সূত্রটাও প্রয়োগ করতে পারতেছি না। এটা আমার শুধুমাত্র একটা অংশে লাগতেছে। কিন্তু আপাতত আমাদের লেভেলে ইটস মোর দ্যান এনাফ, এইটুকু এনাফ। সো আমরা টিভি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, এটা দিয়েই করতে পারি। এখন থিটার মান তাহলে কিভাবে চেঞ্জ হয় এটা একটু দেখা যায়। যেমন ধরো এইটা যদি আমাদের সেই ভার্টিক্যাল বৃত্তটা হয়, বস্তুটা যদি এখানে থাকে, আরেকবার যদি এখানে থাকে, আরেকবার যদি এখানে থাকে, আরেকবার যদি এখানে থাকে, সাপোজ, সরি ফর দ্যাট, এইটা এ বিন্দু ধরে নাও, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সুতার একটা করে টান আছে। তাহলে সি বিন্দু হয়ে গেল, হারাই গেছে দেখি। তাহলে এদিকে যেটা এটা টি সি, এদিকে যেটা এটা টি এ, এদিকে যেটা এটা টি ই, অ্যান্ড এদিকে যেটা এটা টি ডি। তাহলে টি সি এর মান আমরা কত পাবো? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটার মান এখানে কত? 90 ডিগ্রি। কেমনে থিটার মান 90 ডিগ্রি? আমরা থিটার মান কার হিসেবে ধরছি? এইটার হিসেবে ধরছি। সো থিটার মান এখানে আসবে হচ্ছে 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? 0। সো বেসিক্যালি আমাদের কস 90 ডিগ্রির মানটা আমরা 0 বসাই দিব, এটা মান 0 পেয়ে যাব। টিসি এর মান আমরা আলটিমেটলি পাবো এম বি স্কোয়ার বাই আর। এখন একটা কথা, টিসি এর মান এম বি স্কোয়ার বাই আর পাইছি, তাহলে টি ই এর মান কত আসা উচিত? এটাও কমন সেন্সের বিষয়। কস 90 ডিগ্রি এখানে আসছে, তাহলে এদিক দিয়ে ঘুরে আনলে আমাদের আসছে কস 270 ডিগ্রি। কস 270 ডিগ্রির মান কত? 0। সো এটা আর টি ই দুইটার মান সেম। তাহলে টি ডি এর মান কত আসবে? টি ডি এর মান আসবে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস 180 ডিগ্রি। 180 ডিগ্রি মান কত? কস 180 ডিগ্রি মান -1। সো এখানে একটা নেগেটিভ চলে আসতেছে। দ্যাট মিন এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। তাহলে এতে কত হবে তোমরা নিজেরাই চিন্তা করতে পারো। আমরা অলরেডি লিখে দিছি এটা এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। এম আই ক্লিয়ার? তো ভি এর মান যদি 0 হয়ে যায়, মানে আমি কোনো ভেলোসিটি দিই নাই, তখন কি হতো? শুধু এম জি থাকতো। তার মানে কি বস্তুটা এইভাবে সুতা টান টান করে ঝুলে আছে, আর ঝুলে থাকা মানে তখন সুতা টান কত হচ্ছে? তার যে ওজন শুধু এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।